নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এশিয়ান নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো এই মরশুমে মোহনবাগানের অধিনায়ক কে হতে পারে তা নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো যেটা শোনা যাচ্ছে, লাস্ট 2 মরশুমে যেহেতু দিমিত্রির পারফরমেন্স অসাধারণ ছিল মোহনবাগানের হয়ে, তাই তাকে কিন্তু অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও আগের মরশুমে কিন্তু শুভাশিস বোস খুব একটা ফর্মে ছিল না, তাই তাকে অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কে হয়। তো এরপর আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের 6 নম্বর বিদেশি হিসাবে হেক্টর ইস্ট থেকে কনফার্ম করে নিল। তো এখনো অফিসিয়ালি ভাবে হেক্টরের নাম ঘোষণা করা না হলেও হেক্টর কিন্তু ইস্টবেঙ্গলের হয়েই খেলতে চলেছে। তো এবার এই হেক্টরকে সই করানো নিয়ে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে এবং বেশ কিছু কমেন্টও দেখছিলাম, যেখানে বলা হয়েছে হেক্টর ইউসের মতো বুড়ো ঘোড়াকে সই করানোর কোনো মানে হয় না, তার থেকে অনেক ভালো প্লেয়ারকে সই করানো যেত, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেন মোহনবাগানের বাদ দেওয়া প্লেয়ারকে সই করালো। তো এইরকম কিছু কমেন্ট কিন্তু সমর্থকদের থেকে করা হয়েছে। তো এইখানে একটা কথা বলার, হেক্টর উইস থেকে দলে নেওয়ার কারণ কোচ কার্লোস কোয়াদ্রাত নিজেই হেক্টরকে চেয়েছিল। কার্লোস ডিফেন্সে একজন আইএসএল এক্সপেরিয়েন্স ডিফেন্ডারকে খুঁজছিল। এবার সেইখানে দাঁড়িয়ে কার্লোসই কিন্তু হেক্টরকে নিজেই পছন্দ করে নিয়ে এসছে। এবার হেক্টর ইউসের যে বয়স হয়েছে সেটা যেমন সত্যি, তেমনি এই বয়সেও কিন্তু মোহনবাগানের হয়ে আগের মরশুমে একটা ম্যাচেও খারাপ খেলতে দেখা যায়নি। তাই কোচ যাকে পছন্দ করেছে তার প্রতি একটু বিশ্বাস রাখার কথাই বলবো। এছাড়াও হেক্টর ইউসের আগে আরও একজন বিদেশি কার্লোসের নজরে ছিল, কিন্তু তার বাজেটটা অনেকটাই বেশি। তাকে সই করাতে হলে আর কোনো ভারতীয় ফুটবলারকে সই করানো সম্ভব হবে না, কিন্তু এখনো ইস্টবেঙ্গল দুজন ভালো মানের ভারতীয় ফুটবলার সই করাতে চাইছে। তাই বিকল্প হিসাবেই শেষ পর্যন্ত মোহনবাগানের প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস থেকেই চূড়ান্ত করে ফেললো তারা। তো বন্ধুরা, কাল কিন্তু হাবাস ভারতীয় মিডিয়াদের নিয়ে এক কথায় বোমা ফাটালেন এবং তিনি ভারতীয় মিডিয়াদের নিয়ে যা বিস্ফোরক দাবিগুলি করলেন তা কিন্তু শুনলে তোমরাও চমকে যাবে। তো বন্ধুরা, হাবাস বলেছেন যে সে পুরোপুরি কিন্তু সুস্থ এবং ফিট, আর কোচিং করানোর জন্য সে পুরো তৈরি আর ফিট আছে বলেই তো ভারতীয় জাতীয় দলের কোচের পদে আবেদন করেছিলেন। কিন্তু মিডিয়া কিছু না জেনে শুনে হাবাসকে নিয়ে অনেক কিছু ভুলভাল রটিয়ে দিয়েছিলেন, যা নিয়ে কিন্তু হাবাস খুব রেগে আছে। বিভিন্ন ধরনের বেশ বড় বড় মিডিয়া থেকে দাবি করা হয়েছিল সেই সময় যে হাবাসের বয়স হয়ে গিয়েছে, শরীরও খুব একটা ভালো নয়, তাই তার নাম থাকা সত্ত্বেও ভারতীয় বোর্ড তাকে হেড কোচের দায়িত্বে আনেনি। তো এইসব কথাগুলো যে মিডিয়ার বানানো কথা তা কিন্তু হাবাস নিজেই বলেছেন। আর ভারতীয় কোচ না হতে পারার কারণ হলো টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হয়নি, তাই তাকে কোচ করা হয়নি। কিন্তু মিডিয়া এসব কিছু না জেনে শুনে ভুল খবর ছড়িয়েছে চারিদিকে, তাই হাবাস কিন্তু প্রচন্ড রেগে গিয়েছেন। তো এবার ব্যাপার হলো, এইখানে কিন্তু ইন্টার কাশি লাভবান হয়েছে, কারণ তারা হাবাসের মতো একজন অভিজ্ঞ কোচকে কিন্তু পেয়ে গেছে, যেটা তারা হয়তো নিজেরাই ভাবতে পারেনি যে হাবাসের মতো একজন কোচকে এত সহজেই পেয়ে যাবে। আর আই লিগ জেতার জন্য কিন্তু এই মরশুমে ইন্টার কাশি বেশ ভালো ভালো কিছু সাইনিংও কমপ্লিট করেছে, আর তার উপরে হাবাসকেও তারা নিয়ে আসতে পেরেছে। এবং যদি তারা আই লিগ জিততে পারে তাহলে কিন্তু আইএসএল এর দরজা তাদের জন্য খুলে যাবে। আর ইন্টার কাশির কিন্তু এখন মেন টার্গেট আইএসএল এ খেলা, তাই তারা আই লিগে কিন্তু ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করছে। তো দেখা যাক এরপর কি হয়।